গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিন ঢাকার অদূরে আশুলিয়া থানায় ৬ তরুণকে গুলি করা হয়। পরে ৫ মরদেহ ও জীবিত একজনকে আগুনে পুড়িয়ে মৃত্যু নিশ্চিত করে পুলিশ সদস্যরা। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম জানায়, আশুলিয়া থানায় মরদেহ পুড়িয়ে দেওয়ার আগে গুলি করার ফুটেজ পাওয়া গেছে। নতুন করে আরও ২ জনকে শনাক্ত করা হয়েছে। তাই ট্রাইব্যুনাল ১ মাস সময় বাড়িয়ে ২৫শে মে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এই ঘটনায় হাজির করা হয় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম, ওসি আরাফাত হোসেনকে। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা ১ মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে। এদিকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় হাজির করা হয় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। আগামী ২০ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। অন্যদিকে রামপুরার কার্নিশে ঝুলে থাকা এক যুবককে হত্যা মামলার তদন্ত প্রতিবেদনেও জুলাইয়ের ২০ তারিখ দাখিলের নির্দেশ দেওয়া হয়। এছাড়া আরেক হত্যা মামলায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রবিউলকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। সাবেক মন্ত্রী দীপুমণি প্যারোলের আবেদন আমলে নেয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৪ মামলায় ১৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।